হ্যালো ব্রো, কাপ্তাই যাবি? এক্সাম চলতেছে বেটা, পসিবল না। জুয়েল ভাই আমি স্কুটি নিয়ে আসছে, কি একটা দিন দেখা লাগতেছে। জুয়েল ভাই স্কুটি নিয়ে আসছে। তুই কামরুল এখন কি আসতেছে? কতক্ষণ লাগবে? 10 মিনিট টাইম দিয়ে আসছি, 8:10 পর্যন্ত অলরেডি 2 মিনিট শেষ। এতে গুপ্ত গুড়ি বাইরে যেতে ম্যারাডোনা হ্যাঁ, পোলাটা আমাদেরকে সকাল সকাল ট্রেন দিবে। হাতে টুথপেস্ট নিয়ে নিছে, বামাতে দেখ টুথপেস্ট। সময় সকাল 8টা, পুরো শহর ফাঁকা, শহর এখনও জাগেনি। আর আমরা বন্ধুরা মিলে যাচ্ছি কাপ্তায়। বাই দ্য ওয়ে, স্কুটি নিয়ে কিন্তু এটা আমার ফার্স্ট ট্রিপ হতে যাচ্ছে। আমরা ফুল ট্যাঙ্ক ফুয়েল লোড করে রাইড শুরু করলাম। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. সকালের খাবার খাওয়ার জন্য আমরা প্রথম ব্রেক নিই রাউজান পাহাড়তলিতে। যতবার কাপ্তায় যাওয়া হয় ততবারই আমাদের এই নাস্তার দোকানে ব্রেক নেওয়া হয়। আমরা আমাদের সকালের নাস্তাটা শেষ করে এখন আমরা পাহাড়তলি রাউজান পাহাড়তলি থেকে রওনা দিলাম। চুয়েটের ক্রস করে আসলাম। জুয়েলকে বলার পর সে এখন হেলমেট পরছে। তাকে একটা স্ক্যাম দিলাম, সেটা হচ্ছে কি যে সামনে চেকপোস্টে হেলমেট সে পরে ফেলছে। আর কাপ্তাই এখান থেকে 28 কিলো নাকি 24 কিলো দেখাচ্ছে, মোস্ট প্রবলি 28 কিলো। তো কাপ্তায় যাওয়ার পথে এখানে যে রোজারহাটটা আছে, শান্তিহাটের পরে যে বাজার এটা পড়ে, ওইখানে অনেক জ্যাম। আর শুক্রবার আজকে, যদি এখন বাজতেছে 10টার মতো। এই পাশের ভিউটা দেখেন, খুব সেরা একটা ভিউ, অস্থির লাগতেছে। এই ভিউটা দেখে আমার সিলেট যাওয়ার কথা মনে পড়তেছে। আমার কাছে না, ওই যে আমি যেখানে যাচ্ছি কাপ্তা থেকে, আমার কাছে এই যে জার্নিটাই হচ্ছে সবচেয়ে বেশি প্রিয় আর কি। অ্যান্ড এই জার্নিটাই হচ্ছে আমার মাইন্ড ফ্রেশ করে দেয়। সো ভিউটা দেখে মানে নিজেকে আর সামলাতে পারলাম না, লোক দাঁড়াই কিছুক্ষণ এনজয় করলাম এই যে পাশের ভিউটা। আর ল্যান্ডস্কেপটা খুবই সুন্দর লাগতেছে। In the morning, I wake up feeling no pain. Long stretches, I get to remember it. এখন আমরা হচ্ছে মেনলি হচ্ছে কাপ্তায়ের রুটে ঢুকছি। এটা হচ্ছে পুরোটা কাপ্তায়ের রুটে পড়ে। ভাই কি সেরা একটা ওয়েদার আসছে, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এত সুন্দর একটা ওয়েদার, গরম পড়তেছে না, বৃষ্টিও পড়তেছে না, মানে এত সেরা একটা ওয়েদার। অ্যান্ড অবভিয়াসলি আমার এটা নিয়ে কর্নারিং করতে হচ্ছে, স্কুটি নিয়ে কর্নারিং করার ফিলটা একটু দেখি। অ্যান্ড ইয়েস, ইটস ফিল অ্যামেজিং। চেকপোস্টে ধরছে। A few moments later. হচ্ছে এখন আমাদেরকে ধরছিল, তো আমার এটার গাড়ির কাগজ ছিল না, এটার কাগজ হচ্ছে বন্ধুর কাছে। হ্যাঁ, আইমানের গাড়ির কাগজ আমি আমার এমটির কাগজ দেখাই দিছি, অ্যান্ড ড্রাইভিং লাইসেন্সটাও দেখাই দিছি। তো আর ঝামেলা করে নাই। হাসান ভাইয়ের সাথে ঝামেলা করছে, সেটা হচ্ছে হাসান ভাই থেকে 500 টাকা হয়েছে। তো হাসান ভাই 500 টাকা দিয়ে দিছে, আমাদের সাথে বলে নাই কিছু। তা আমি সুন্দর মতো, যেহেতু আমাকে পাস করে দিছে যে আমার গাড়ি কাগজ ওকে, আমি সুন্দর মতো টান দিই আর বাইরে গেছি গা, কারণ এটা নিয়ে বসে থাকলে সমস্যা। অ্যান্ড এদিকে হচ্ছে কর্ণফুলী সরকারি কলেজ,
এদিকে একটা সুন্দর স্পট আছে। সো বাইকগুলো ওইখানে রাখলাম দোকানের সামনে সবাই। কর্ণফুলী সরকারের ডিগ্রি কলেজ এটা। এখানে খুব ঠান্ডা ঠান্ডা বাতাস আছে। হাসান ভাই, ভরাটা কেমন লাগছে? ট্রাফিক পুলিশ যে বেশি না 500 না, টাকা থাকলে কি বেশি না 500। এখানে আমরা ট্যুরের বাজেট নিয়ে এসেছি কত? 500 টাকা ওখানে দিতেছি। তো আমরা এখান থেকে এখন কাপ্তায়ে যাব। এখান থেকে এখনো কাপ্তাই যে মেন যেটি আর কি, ওটা হচ্ছে 18 কিলোমিটার। বলতেছিলাম না ওয়েদারটা ভালো ছিল, হঠাৎ করে রোদ উঠছে, তো এখন আবার মেঘলা মেঘলা হয়ে আছে, কিন্তু বৃষ্টির দেখা নাই। বৃষ্টি পাবো কিনা জানি না। তো আমরা একটা চেকপোস্ট পার করলাম আবার। ও মাই গড, হোয়াট এ চিল লাইফ! ওয়াও ওয়াও, কি চিল! মানে সো আমাদের এই যে ডে ট্যুরের এই প্ল্যান হচ্ছে শুধুমাত্র রাইডিং করা আর মাঝে মধ্যে তারা আড্ডা দেওয়া, এটাই হচ্ছে প্ল্যান। মানে এখানে আমরা কোনো পার্কে বা কোনো ট্যুরিস্ট স্পটে যাব না। আমরা এখন রাঙামাটি কাপ্তায় যে লিঙ্ক রোডটা আছে সেই রোডটায় ঢুকলাম। সেই রোডটা রাইড করবো। আই লাভ রাঙামাটি পয়েন্টে দাঁড়াবো। কাপ্তায় রাঙামাটির সবচেয়ে মজার যে রাইড সেটা হচ্ছে এই রাইডটা আর কি। সো এই লিঙ্ক রোডের রাইডটার সেই ফিল। আর আমি আমার জিক্সারটাকে মিস করতেছি এই টাইমে। আমার জিক্সারটা নিয়ে আমি এই কাপ্তায় রাঙামাটি 7-8 বার আসছিলাম, অ্যান্ড এতে খুব খুব ভালোভাবে রাইড করছিলাম। চট্টগ্রামের মানুষের জন্য এই কাপ্তায় রাঙামাটির লিঙ্ক রোড হচ্ছে হ্যাভেন। লাইক পাহাড়ের এই আঁকা বাঁকা রাস্তা, ইটস ফিল লাইক অ্যামেজিং। আস্তে আস্তে ভিউগুলা যে ল্যান্ডস্কেপগুলা এক্সপোজ হচ্ছে যত উপর উঠতেছি। এই হচ্ছে সুসাইড পয়েন্ট, এখানে দাঁড়াবো আমরা। এইটা হচ্ছে সুসাইড পয়েন্ট, এইখানে হচ্ছে আমরা দাঁড়াবো। সুসাইড পয়েন্টটা ক্রস করে এখন আমরা আই লাভ রাঙামাটি পয়েন্টে যাচ্ছি। ওয়েদার একটু গরম লাগতেছে, ওয়েদারটা রোদটা উঠছে তো, বৃষ্টি পাই নাই এখন পর্যন্ত। সো এই হচ্ছে লেফটের ভিউ। কাপ্তাই রাঙামাটির সবচেয়ে বাইকারদের জন্য সবচেয়ে ফাইনেস্ট একটা রোড হচ্ছে এটা। এটাতে রাইড করে সেই মজা, পাহাড়ের সে আঁকা বাঁকা রাস্তা, বাম পাশে পাহাড়, ডান পাশে লেক। চট্টগ্রামের জন্য এই কাপ্তাই আর রাঙামাটির যে লিঙ্ক রোড চট্টগ্রামের বাইকারদের জন্য একটা আশীর্বাদ বলতে পারো। ডে ট্যুর মারা যায়, সকালে বের হলে ঘুরে টুরে সব বিকালের মধ্যে রিল্যাক্সে চলে যাওয়া যায়। বাংলাদেশের সবচেয়ে বড় ম্যানমেড প্রায় 11,000 বর্গ কিলোমিটার ওয়াটারশেড নিয়ে গড়ে ওঠে এই কাপ্তাই লেক। এটা পুরো চট্টগ্রাম হিল ট্র্যাক্সের একটা অন্যরকম প্রাণ। 1960-এর দশকে কর্ণফুলী নদীর ওপর ড্যাম তৈরি হওয়ার পরেই এই বিশাল লেকের জন্ম হয়। সেই সেই এখানে না দাঁড়ালে হবে? এখানে আমরা সবাই একটা ছবি তুলবো গাড়ি সব রেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই মাত্র, এখন মাত্র এই কথাটাই বলতেছি যে লাস্ট টাইম যে ছবিটা তুলছিলাম সবার ফার্স্ট ট্যুর যেটা ছিল, আজকেও সেরকম একটা ছবি তুলবো। ভাই খুব সুন্দর লাগতেছে জায়গাটা, ভাই বেশি সারা লাগতেছে। তো এখন আমরা যাচ্ছি আই লাভ রাঙামাটি পয়েন্টে, ওইখানে আমরা বিকালটা কাটাবো একসাথে, আড্ডা দিব। অনেক রাইড করছি, রাইড কন্টিনিউস করতেছি, তো ভাবলাম যে এবার বিকালটা করে ডাইরেক্ট ব্যাক করবো সন্ধ্যার পর। শুক্রবার তো মোটামুটি বাইকার আছে, ট্যুরিস্ট আছে ভালো পরিমাণ। ও এখানে দাঁড়ায় ছবি টবি তুললে না, সে
সেই ভিউ, এই ভিউর জন্যই তো এখানে আসা। আর বাইকাররা দাঁড়াচ্ছে ছবি তুলবে। এখানে তো ভালো পরিমাণ রাশ। এই হচ্ছে আই লাভ রাঙামাটি পয়েন্ট। অনেক রাশ। সো এই হচ্ছে আই লাভ রাঙামাটি পয়েন্ট, বাট অনেক বেশি মানুষ। অনেকবার আসা হয়েছে, এই নিয়ে 10 বারের উপর আসা হয়েছে। প্রতিটা রাইডের একটা শেষ থাকে, কিন্তু প্রতিটা রাইড একটা গল্পও রেখে যায়। এই ট্যুরটা হয়তো ছিল মাত্র একদিনের, কিন্তু এই একদিনে জমে গেছে অসংখ্য হাসি, অসংখ্য মুহূর্ত আর এমন কিছু স্মৃতি যেগুলো কোনো ক্যামেরা পুরোপুরি ধারণ করতে পারে না। সেমিস্টার ফাইনালের চাপ শেষ হওয়ার পর এই রাইডটা শুধু একটা ট্যুর ছিল না, এটা ছিল নিজের জন্য নেওয়া ছোট্ট একটা বিরতি। আর যদি তুমি এই পর্যন্ত দেখে থাকো, তাহলে আশা করি কয়েক মিনিটের জন্য হলেও তুমি আমার সাথেই এই রাইডটা অনুভব করতে পেরেছো। আবার দেখা হবে নতুন কোনো রাস্তা, নতুন কোনো গল্প আর নতুন একটা জার্নি নিয়ে। ততক্ষণ পর্যন্ত রাইড সেফ। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।